স্টার্ট রেকর্ডিং। ওকে, তো ভাই ওপেন ফ্লো হচ্ছে একটা এআই এজেন্ট। এখানে দেখেন লেখা আছে দ্য এআই দ্যাট রিয়েলি ডাজ থিংস, মানে একটা এজেন্ট যে অ্যাকচুয়ালি কাজ করে। তো এটা হচ্ছে ওপেন সোর্স একটা প্রজেক্ট। আর এটা একজন মানুষ বানাইছিল। সে ধরেন তার প্রজেক্টটা পরে গিটহাবে ওপেন করে দিচ্ছে যে সবাই তার প্রজেক্ট দেখতে পারবে, তার কোড অ্যাক্সেস পাবে। তো তারপরে হচ্ছে মানুষজন এত ভালো লাগছে অনুজের যে এটা অনেক ভাইরাল হয়ে গেছে। এবং একটা পর্যায়ে চ্যাট জিপিটি হচ্ছে ওপেন ক্লোয়ের যে ফাউন্ডার আছে তাকে অফার করে যাতে করে এই প্রজেক্টটা তাদের কাছে সেল করে দেয়। এবং সে বলা হয়, ধারণা করা হয় প্রায় $1 বিলিয়ন মতো টাকা নিয়ে এটা সেল করে দিছে ওপেন এআই এর কাছে। হ্যাঁ, তো ভাই এটা অ্যাকচুয়ালি আগে নাম ছিল অন্য একটা নাম, ভুলে গেছি, এর আগে আরও নাম ছিল। বাট যেহেতু ওপেন এআই এর সাথে যুক্ত হয়েছে এই জন্য এরপরে নাম দিচ্ছে ওপেন ফ্লো। তার আগে কি জানি নাম ছিল, ভুলে গেছি, তার আগে অন্য একটা নাম ছিল। তো আপনারা প্রথমে এই লিঙ্কে আসবেন, openflow.ai। এখানে আসার পরে হচ্ছে আপনারা দেখবেন এখানে কুইক স্টার্ট দেওয়া আছে। তারপর নিচে হচ্ছে দেওয়া আছে যে মানুষজন এটা দিয়ে কী কী কাজ করছে। তারপর হোয়াট ইট ডাস। এটা হচ্ছে মেনলি আপনার মেশিনে চলবে। যেমন আপনি হচ্ছে আপনার পিসিতে রাখতে পারেন, আপনার ম্যাকে রাখতে পারেন, লিনাক্সে রাখতে পারেন, বা আপনি চাইলে বিপিএসও রাখতে পারেন। যেমন আমার বিপিএস আছে একটা, আমরা বিপিএস এইসব রান করি যাতে করে আমাদের পার্সোনাল পিসি সেফ থাকে। এটা আমাদের বিপিএস। তো বিপিএস হচ্ছে আমরা এজেন্ট চালাই আর কি, বুঝছেন, এই যেটা আরেকটা পিসি আর কি। সো এখানে আমরা হচ্ছে এজেন্ট চালাই। বাট আপনারা হচ্ছে আপনার নিজের পিসিতেও করতে পারবেন, বা আপনি চাইলে একটা ভিএম ক্রিয়েট করে করতে পারেন। ভার্চুয়াল বক্স আর কি, বুঝছেন। যেমন আমার এই পিসির ভিতরে আরও 2-3টা পিসি আছে, একটা আছে উইন্ডোজ, একটা আছে লিনাক্স। ভাই আমার কথা না বুঝলে কিছু বলেন, আপনারা জিজ্ঞেস করেন। হ্যাঁ, না, প্রথম হচ্ছে যে ভিপিএস টা হচ্ছে যে ভার্চুয়াল প্রাইভেট। হ্যাঁ, একটা মানে সেপারেট একটা পিসি, বুঝছেন, যার সাথে আমার নিজের পিসির কোনো ক্লাউড সম্পর্ক ক্লাউড নেই। ক্লাউড পিসি আর কি, হ্যাঁ হ্যাঁ ক্লাউড পিসি না। হ্যাঁ ভাই, ক্লাউড পিসি। Cloud- আর ভার্চুয়াল বক্সটা হয়তো আপনারা বুঝেন না, বুঝছেন ভার্চুয়াল বক্স কি? এটা বুঝি নাই। হুম। আচ্ছা, ভার্চুয়াল বক্স হচ্ছে আপনার নিজের পিসির রিসোর্সগুলো ইউজ করে একটা সেপারেট পিসি তৈরি হবে, বুঝছেন। মানে অনেকটা হুম। বিপিএস এর মতোই, কিন্তু বিপিএস তো পেইড, হুম। মানে আপনার কিনে লাগবে অন্য কোম্পানি থেকে। বাট ভার্চুয়াল বক্সের সেরকম যে আপনার নিজের পিসির রিসোর্স, যেমন আপনার ধরেন পিসিতে আছে 12 জিবি র্যাম বা 16 জিবি র্যাম আছে। যেমন আমার 16 জিবি র্যাম হ্যাঁ, আছে। সো আমি হচ্ছে আমার র্যামের থেকে একটা নির্দিষ্ট অংশ ইউজ করে, প্লাস আমার যে হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্ক থেকে একটা নির্দিষ্ট অংশ ইউজ করে আমি আরেকটা পিসি তৈরি করতে পারবো, বুঝছেন। আচ্ছা আচ্ছা, মানে আমার বুঝছি পিসির বুঝছি। ভিতরে আরেকটা পিসি থাকবে, এবং সেটা তখনই কাজ করবে যখন এটা রান করি আমি। যেমন আমার পিসির ভিতরে দুটো পিসি আছে, একটা আছে লিনাক্সের পিসি আর একটা আছে উইন্ডোজের পিসি। আচ্ছা, বুঝতে পারছি। সেটা পাসওয়ার্ড ভুলে গেছি আমি। কিন্তু সেক্ষেত্রে পিসির উপর তো প্রেশার পড়বে ভালোই। হ্যাঁ, প্রেশার পড়বে যখন আপনি চালু করবেন, বুঝছেন, ভার্চুয়াল বক্সের আপনার পিসিটা চালু করবেন তখন প্রেশার পড়বে। যেমন এই দেখেন আমার কালি আছে ইয়াতে পিসিতে, বুঝছেন। আমার পিসি কিন্তু উইন্ডোজের কালি কিন্তু দুটো সেপারেট জিনিস। উইন্ডোজ হচ্ছে একরকম অপারেটিং সিস্টেম, আর কালি হচ্ছে আপনার আরেক রকম অপারেটিং সিস্টেম। এখন আমি একসাথে দুটো জিনিস ইউজ করতে পারতেছি। আর এর সুবিধা আরেকটা হচ্ছে আপনার সব রিসোর্স সেপারেট থাকে, বুঝছেন। যেমন আমার ধরেন আমি কালি ইউজ করি কেন, আমি উল্টাপাল্টা বা ইলিগাল বা ধরেন কিছু, মানে এমন কিছু কাজ করতে ইউজ করি যেগুলো হচ্ছে আপনার, মানে আমি আমার নিজের পিসি ইউজ করতে পারবো না। যেমন ধরুন আমি চাইতেছি হ্যাক করতে, এখন এমন হতে পারে আমি একজনকে হ্যাক করতে গিয়ে আমি নিজে হ্যাক হয়ে গেছি, বুঝছেন। এটা কালি লিনাক্স না? হ্যাঁ, কালি লিনাক্স এটা হয়। তো এমন হইতে পারে যে আচ্ছা আমি আচ্ছা, অন্য একজনের হ্যাক করতে গিয়ে আমি নিজে হ্যাক হয়ে হ্যাকিং গেছি। এর যে হ্যাকিং এর জন্য আর কি ভালো হ্যাঁ আর হ্যাঁ, কি। ভালো আর কি। কিন্তু কালি যেটা বলতেছি মানে ভার্চুয়াল বক্স কেন ইউজ করা হয়, যাতে হচ্ছে আমার নিজের পিসিটা সেপারেট থাকতে পারে, বুঝছেন। যেমন আমি ধরেন আমার উইন্ডোজে মানে একজনকে হ্যাক করার জন্য বিভিন্ন জিনিস টুল ডাউনলোড করতেছি, বিভিন্ন টুল ইউজ করতেছি। বাট এমন হতে পারে আমি ভুলে কোনো একটা কমান্ড দিয়ে দিলাম, এবং এর ফলে উল্টা আমি নিজে হ্যাক হয়ে গেলাম কোনো কারণে, বুঝছেন। তো সেই ক্ষেত্রে আপনি ভার্চুয়াল বক্স ইউজ করলে সুবিধা হচ্ছে কি আপনার পিসি সেপারেট থাকে। যেমন আমার কালি দেখতেছেন, কালি হচ্ছে আমার সেপারেট একটা পিসি। এখন যদি আমার এটা হ্যাক হয়ে যায়, আমার সব এখানে নিয়ে যায়, তাও সমস্যা হবে না, কারণ আমার মেন পিসি আলাদা আছে, বুঝছেন। আমার মেন যে পিসি আছে এটা আলাদা আছে, আবার কালি হচ্ছে আলাদা আছে। এক সুবিধা হচ্ছে এটা, বুঝছেন। হ্যালো ভাই, বুঝছেন, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি। আচ্ছা, জলিল ভাই মনে হয় চলে গেছে, ওনার নেটের সমস্যা নাকি যে।
জরিপে মানে ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ আমরা আচ্ছা অসুবিধা নেই। ওয়েট করবো নাকি? চালায় যান, সমস্যা নেই, চালায় আচ্ছা যান। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এটাই আর কি, যে আমাদের সার্ভার পিসি থাকবে, এতে করে আমাদের আমরা যখন ধরেন ডার্ক ওয়েবে যাবো আমি, তো ডার্ক ওয়েবে গেলে হচ্ছে আমি ডার্ক ওয়েবে তো অনেক ইলিগাল সাইট থাকে বা হ্যাকারদের সাইটও থাকে, তো এতে করে আমি যখন ডার্ক ওয়েব ইউজ করি তখন হচ্ছে আমি আমার যেই ভার্চুয়াল বক্স আছে ওটা ইউজ করি। এতে করে আমি ডার্ক ওয়েব থেকে কিছু ডাউনলোড করলেও মানে জিনিসটা ডাউনলোড হয় আমার ডার্ক মানে ভার্চুয়াল বক্সে, আমার নিজের পিসির কিন্তু কোনো ক্ষতি হইতেছে না এতে করে, কারণ ভার্চুয়াল বক্সের জিনিসগুলো আলাদা। আমার ধরেন এই পিসি এক হয়ে গেছে, মানে ভার্চুয়াল বক্সের পিসি এক হয়ে গেছে, তো এতে আমার কোনো সমস্যা হবে না। আমি জাস্ট এখান থেকে ভার্চুয়াল বক্সে গিয়ে আমার যে পিসিটা আছে, ধরেন আমার যেই ইয়ে আছে ভার্চুয়াল বক্সের পিসি, ওইটা হচ্ছে আমি মানে রিসেট করতে পারবো। রিসেট করলে হচ্ছে আমার পিসির সব তথ্য ডিলিট হয়ে আবার নতুন করে আপডেট হবে আর কি। বাট আমার নিজের যে রিয়াল পিসি পার্সোনাল পিসি এর কোনো সমস্যা হবে না। তো আপনারা চাইলে নিজের পিসিতেও করতে পারেন, চাইলে হচ্ছে আপনারা ভার্চুয়াল বক্সেও করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এটা আই গেছে আপনাদের। ভার্চুয়াল ভার্চুয়াল বক্স আর নিজের পিসি দুটোটাই সেম। হ্যাঁ ভাই কি বললেন? বক্স ভার্চুয়াল নিজের পিসি সেম না? না না ভাই, ভার্চুয়াল বক্স হচ্ছে আপনার নিজের পিসির রিসোর্স ইউজ করে, বুঝছেন? বাট একটা সেপারেট পিসি, যেমন আমার এই পিসিতে কিন্তু আমার অনেক পার্সোনাল ইনফরমেশন আছে, আমার নিজের ছবি আছে বা আমার ইম্পর্টেন্ট ফাইল আছে। তো ভার্চুয়াল বক্সে কী হবে, আমার নিজের ফাইলগুলো থাকবে না। আর ভার্চুয়াল বক্স ধরেন হ্যাক হয়ে গেছে আমার কোনো কারণে, বুঝছেন? ধরেন হ্যাক হয়ে গেছে, হ্যাক হয়ে গেলে কী হবে, আমার শুধুমাত্র ভার্চুয়াল বক্সের পিসিটা হ্যাক হবে, আমার নিজের যে ব্যক্তিগত পিসি আছে সেটা হ্যাক হবে না। এটা হচ্ছে বেনিফিট, বুঝছেন? আচ্ছা, আচ্ছা, তো এটা হচ্ছে আপনাদের ক্লিয়ার আই গেস। তো নিজের PC, হ্যাঁ কি ভাই? নিজের পিসি বুঝলাম না ভাই। মানে আমার নিজের পিসি যেটা বললেন আর কি, ভার্চুয়াল বক্স বাদে হ্যাঁ হ্যাঁ কিভাবে করবো? ভাই, আপনার কথা কেটে কেটে আসতেছে, আর একবার বলবেন? এখন কি আমার কথা শোনা যাচ্ছে? এখন একটু ক্লিয়ার। একটা বলছেন ভার্চুয়াল বক্স, আর একটা কি বলছেন? আর এই যে আমার নিজের যে পিসি আছে এটা আমার নিজের পিসি, আর ভার্চুয়াল বক্স হচ্ছে আমার নিজের পিসির রিসোর্সগুলো ইউজ করে সে অন্য একটা পিসি তৈরি করে। এতে করে আমার নিজের হ্যাঁ। পিসি যেটা আছে, যেমন আমার নিজের পিসির মধ্যে যে ফাইলগুলো আছে এগুলো হচ্ছে সেপারেট থাকবে। মানে আমি যখন এখানে কাজ করব, মানে ভার্চুয়াল বক্সে কাজ করব, তখন হচ্ছে আমার ফাইলগুলো আলাদা থাকবে আর নিজের ফাইলগুলো আলাদা থাকবে। এতে করে আমার মানে ধরেন আমার ভার্চুয়াল বক্স হ্যাক হয়ে গেছে কোনো কারণে, হ্যাক হয়ে গেছে, বা আমি এ এজেন্ট রান করতেছি আমাদের ভার্চুয়াল বক্সে, তো এ এজেন্টের অ্যাক্সেস থাকবে না আমার নিজের পিসির ওপর। এতে করে সে চাইলে আমার নিজের পিসির কোনো ক্ষতি করতে পারবে না। তো এটাই হচ্ছিল আমাদের ভার্চুয়াল বক্স, ভিপিএস আর নিজের পিসির একটা ডিফারেন্স দিলাম আপনাদেরকে। আর দেন হচ্ছে আপনি এজেন্টটাকে আপনি বিভিন্ন ধরনের টুলসের সাথে কানেক্ট করতে পারবেন, যেমন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম। আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওর সাথে কথা বলতে পারবেন। তারপর আপনি ওকে একটা মেমোরি দিতে পারবেন, মেমোরিতে আপনি অনেক ধরনের জিনিসপত্র রাখতে পারবেন। কারণ আপনার যখন চ্যাট জিপিটি ইউজ করেন তখন ওর মানে মেমোরি থাকে অনেক শর্ট বা লিমিটেড, বাট এখানে আপনি চাইলে অনেক হিউজ একটা মেমোরি ইউজ করতে পারেন, কারণ আপনার পিসি কিন্তু অনেক ভালো অ্যামাউন্টের মানে মেমোরি থাকে আর কি, বা আপনার হার্ড ডিস্ক থাকে, তো সেটা আপনি ইউজ করতে পারবেন ওর মেমোরি হিসেবে। তারপর আপনার যে এজেন্ট আপনি তৈরি করবেন সেই এজেন্টটাকে আপনি মানে ব্রাউজার কন্ট্রোল দিতে পারবেন, মানে সে হচ্ছে নিজে ব্রাউজ করতে পারবে, সে ওয়েবসাইটে যেতে পারবে, ওয়েবসাইটে বাটন ক্লিক করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে, আপনাদের সিআরএম আপডেট করতে পারবে, আপনারা যে ইআরপি ইউজ করেন এগুলো আপডেট করতে পারবে। তারপর হচ্ছে আপনি চাইলে তার মধ্যে বিভিন্ন ধরনের স্কিল মানে ইনক্রিয়েট করতে পারবেন। যেমন আমি যদি একটা সাইট দেখাই আপনাদেরকে, ওপেন ক্লোজ স্কিলস নামে, এখানে থাকার কথা। তো এখানে কিন্তু অনেক ধরনের স্কিল আছে, এগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন, মানে তার মধ্যে দিয়ে রাখতে পারবেন, এবং সে হচ্ছে এই ধরনের কাজগুলো করতে পারবে। এটা অন্য ভাষায় লেখা এটা। আচ্ছা, এটা এটা না মনে হয়। আচ্ছা, ক্লো হাব। তো এখানে দেখেন অনেক ধরনের স্কিল দেওয়া আছে, যেমন
অফিসিয়াল আছে, তারপর অটোমেশনের স্কিল আছে এখানে। আচ্ছা, নো স্কিল ফাউন্ড বলতেছে। ব্রাউজার অটোমেশন, আচ্ছা এখানেও তো নাই। কোন সিলেকশন দেখছিলাম ভুলে তো গেছি। হ্যাঁ এইটা মোস্ট প্রবাবলি। এখানে কিছু কিছু স্কিল আছে, অফিসিয়াল স্কিল আছে, তারপর নিউ স্কিল। এগুলো বেশিরভাগই মনে হচ্ছে চাইনিজ নাকি জাপানিজ ভাষায় লেখা, বাট তাও আপনারা ইউজ করতে পারবেন স্কিলগুলো। তারপর গিটহাবও কিছু কিছু স্কিল আছে, আপনারা এগুলো ইউজ করতে পারবেন। হাউ ইট ওয়ার্কস, তো তো এটা গেলো আমাদের স্কিলের পার্ট। তো আপনারা হচ্ছে এই সব জায়গা থেকে স্কিলগুলো নিয়ে আপনারা আপনার এজেন্টকে আপডেট করতে পারবেন ধীরে ধীরে, তাকে ট্রেন আপ করতে পারবেন। আর আমরা ছিলাম তো এখন ওপেন ফ্লোতে ছিলাম। তো স্কিলগুলো আমাদের, আর আপনি এর সাথে বিভিন্ন ধরনের অ্যাপও কানেক্ট করতে পারবেন, যেমন যে কী বলে এটাকে, জিমেল, তারপর গিটহাব, তারপর হচ্ছে ওডিসিডিয়ান, টুইটার, স্পটিফাই, তারপর হচ্ছে আরও অন্যান্য টুলস আপনি এখানে ইন্টিগ্রেট করতে পারবেন। আচ্ছা, আচ্ছা তাহলে আমরা এখন সেটআপটা শুরু করি। তো এখানে আপনার কিছু কিছু জিনিস লাগবে, যেমন আপনার চ্যাট জিপিটির যেই সাবস্ক্রিপশন আছে ওইটা আপনি ইউজ করতে পারেন। আচ্ছা তাহলে এখানে আচ্ছা ভাই, আমি কি আপনাদের দেখাই দেবো, আপনাদের আপনাদের পিসিতে দেখাই দেবো নাকি আমার পিসিতে দেখাবো এখন, আপনারা কি বলেন? দেখাবেন। হ্যাঁ ভাই, আচ্ছা, আমরা ওপেন ওপেন ক্ল ইউজ না করে, আমরা স্পেস ইউজ না করে আমরা নিজের পিসিতে তো করতে পারবো নাকি? হ্যাঁ পারবেন তো, সমস্যা নাই। এখন কি মানে আমার তো হুম। সেটআপ করা আছে, এখন কি আপনাদেরকে পিসিতে দেখাই দিব? হ্যাঁ দেখান, সমস্যা নাই। আচ্ছা তাহলে আপনারা একজন শেয়ার করেন স্ক্রিন, আমি বলতেছি স্টেপ বাই স্টেপ। জল ভাই কি ঢুকতে পারবেন নাকি আমি ঢুকবো? আপনার পিছিয়ে দেন না, আমি তো জ্ঞাত নাই। আমার তো আবার আছে, এখানে রেস্ট্রিকশন আছে যে। ও রেস্ট্রিকশন আছে, এটা কালকে ছাড়া, উৎফল ছাড়া হবে না। আচ্ছা আচ্ছা। আপনি কি পিসি খুলছেন নাকি? না না, আমি তো টোটালি খুলতে ভাই মোবাইলে। পিসি খুলছেন? পিসি খোলেন নাই? না না, আমি খুলতে পারিনি তো, আমি মোবাইলে তো। আচ্ছা তাহলে আমারটাই দেখাই, আচ্ছা, তাহলে আপনারা তারপর আমি একটু try- নাকি, আচ্ছা আপনারা দেখান তাহলে। আচ্ছা, দেখেন দেখেন আপনারটা একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি, আমারটা দেখাবো? আচ্ছা, হ্যাঁ আপনারা দেখান যদি আপনার সমস্যা না হয় আর কি। আমারটাতে একটু ঝামেলা হবে, কারণ আমারটা একটু রেস্ট্রিকশন আছে, তো আমার ওই সাপোর্টের যে লোক আছে হুম, ওর কাছে আলাদা কিছু আছে। ও তাহলে আমারটাই দেখাই, সমস্যা নেই, আমি আবার ইনস্টল করতেছি, প্যারা নাই। জি, তাহলে দেখেন, আপনারটাই দেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখেন একটা কুইক স্টার্টে একটা ইয়ে দেওয়া আছে, অনলাইন কমান্ড, এটা আমরা কপি করলাম। তারপর হচ্ছে আমরা যাব, এটা কি লেখা, পাওয়ারশেল, পাওয়ারশেলে যাব, POWER, পাওয়ারশেল, অ্যান্ড দেন এখানে গিয়ে কমান্ডটা পেস্ট করে দিব। দেন এখানে আর কি ইনস্টল করবে আপনার পিসিতে। এই দেখেন আমার লেখা কি, ফাউন্ড এক্সিস্টিং প্যাকেজ অলরেডি ইনস্টলড, ট্রাইং টু আপডেট দ্য ইনস্টল প্যাকেজ। তো ও এখন আবার ইনস্টল করতেছে। এটা একটু টাইম লাগে আর কি, বেশি 5 মিনিট লাগতে পারে।
পাওয়ার শেলে কমান্ডটা কি দিছিলেন ভাই? ভাই যে আমাদের এখানে দেখেন ওপেন ফ্লোয়ে গিয়ে দেন এখানে যে ওয়ান লাইনার কমান্ডটা আছে এটা আপনি কপি করে জাস্ট দিয়ে দিবেন পাওয়ার শেলে। আমারটা এখনো ইনস্টল হইতেছে, আমারটা অনেক আগের তো এখন টাইম নিতেছে, মানে আগের ডাউনলোড করেছিল, সো এখন ওইটা আই গেস ডিলিট করে আবার ডাউনলোড করতেছে। তাহলে আপনি কমান্ডটা পাওয়ার শেলে দিয়েছেন নাকি? হ্যাঁ পাওয়ার শেল পাওয়ার, নিচ থেকে করে নিচ্ছে। হ্যাঁ মানে এই কমান্ডে সব দেওয়া আছে আর কি, মানে কি করা লাগবে, সো সব নিজেই করতেছে। যে কমান্ডটা আমাকে একটু শেয়ারে দেন, আমি একটু আচ্ছা আমি করি। হোয়াটসঅ্যাপে দিচ্ছি তাইলে। হুম। আমাদের লিংকটা মনে হয় কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ ভাই তাহলে আমরা আবার জয়েন করবো না, বা ঠিক আছে। এটা ইনস্টল হয়ে গেলে আমি আপনাদের আবার লিঙ্ক দিব না, ঠিক আছে? একটু টাইম লাগতে পারে, 10 মিনিট আচ্ছা, আচ্ছা। 5 মিনিট। আমরা তাহলে কমান্ড যেটা দিলেন ওই কমান্ডটা আচ্ছা, আমি দিছেন? এখানে দিয়ে অ্যাপ্লাই করি। হ্যাঁ দেখেন আমি তাহলে ট্রাই করি। হ্যাঁ, পাইছি আমি। আচ্ছা আচ্ছা।